আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগের প্রবলেমটিতে দেখেছিলাম যে কীভাবে হ্যালো ওয়ার্ল্ড সিতে এবং সি প্লাস প্লাসে প্রিন্ট করতে হয়। তো আমরা আজকে দেখব যে হাউ টু প্রিন্ট সাম অফ টু নাম্বারস, দুটি নাম্বারের মধ্যে কীভাবে আমরা যোগ করতে পারি এবং সেটি কীভাবে আমরা আউটপুট দেখাতে পারি। তো আমরা বেসিক স্ট্রাকচারটা এখানে লিখে নিয়েছি। প্রথমে আমাদের হেডার ফাইলটা লিখতে হবে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর একটা মেন ফাংশন দিতে হবে। মেন ফাংশন এখানে শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে এবং এখানে রিটার্ন 0 দিয়ে শেষ করতে হবে এবং এখানে একটা সেমিকোলন দিতে হবে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমেই দুটি পূর্ণ সংখ্যা নিব, অর্থাৎ ইন্টিজার নাম্বার নিব। পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমাদের দুটি ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা সংখ্যা দুটো রাখবো এবং সেটি যোগ করব। প্রথমে ইন্টিজার টাইপ, আমরা যেহেতু সংখ্যা যোগ করব তাহলে ইন্টিজার লিখব। লেখার পর আমরা নাম্বার 1 লিখলাম। নাম্বার 1 কি? নাম্বার 1 একটা ভেরিয়েবল হলো একটা পাত্রের মতো, যেখানে আমরা পানি রাখতে পারি অথবা সেখানে অন্য কোনো জিনিস রাখতে পারি, ময়দা আটা ময়দা রাখতে পারি। তো ধরুন নাম্বার 1 হলো একটি জগের ভিতরে আমরা পানি রাখবো। পানির পরিমাণ কত? 10 লিটার। তো আমরা 10 লিখলাম, লেখার পর আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আরেকটা নাম্বার নেব, নাম্বার 2। নাম্বার 2 হলো আরেকটা জগ, যেখানে আমরা 5 লিটার পানি রাখবো। 5 লিটার পানি রাখলাম এবং সেখানে করে দিলাম। তো আমরা আরেকটা বড় একটা বালতি নিব, যেখানে আমরা শরবত মিক্স করব। সেটা হলো সাম নামে একটা ভেরিয়েবল। সাম হলো একটা বড় পাত্র, যেখানে আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করব। তাহলে আমরা এখানে নাম্বার 1 যোগ নাম্বার 2 করে দেব এবং সেমিকোলন দিয়ে শেষ করব। তাহলে আমাদের নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলের ভিতরে 10 আমরা সংখ্যাটাকে রেখে দিয়েছি, এবং নাম্বার 2 একটা ভেরিয়েবল আছে, যেখানে আমরা 5 রেখে দিয়েছি, এবং সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যে ভেরিয়েবলটা কী হবে? ইন্টিজার টাইপ। তাহলে আমাদের 10 এবং 5 যোগ করলে কত পাবো? 15। যে 15 সংখ্যাটা পূর্ণ সংখ্যা, এই জন্য সাম নামক ভেরিয়েবলটা হলো ইন্টিজার টাইপ, যে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো যোগ করলে। তো এরপরে আমরা কি করব? এরপরে আমরা প্রিন্ট করে দেবো। আমরা জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্ট এফ ফাংশন লিখতে হয়। তো এখানে আমরা %d লিখব। লেখার পরে আমরা এর বাহিরে একটা কমা দেব, দেওয়ার পর আমরা সাম লিখব। সাম কি? সাম হলো একটা ভেরিয়েবল। লেখার পর আমরা সেমিকোলন দেব, দেওয়ার পর কন্ট্রোল এস করব, তারপর F9 প্রেস করলে আমরা আউটপুটটি দেখতে পাবো 15। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 এবং এই যে এখানে 10 এবং 5, এই 10 এবং 5, এইখানে 10 এবং 5 যোগ করার মাধ্যমে আমরা এখানে 15 পেয়েছি। এই 15 এখানে আমরা প্রিন্ট এফ করে প্রিন্ট করে দিয়েছি। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমরা 15 আউটপুটে পেয়েছি। তো চলুন এখন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দেখি। তো আমরা এখানেও ইন্টিজার টাইপ দুটি সংখ্যা যোগ করব। এখানে নাম 1 নিলাম, নাম 1 এর ভিতরে আমরা রাখলাম 10 সেমিকোলন, ইন্টিজার নাম 2, নাম 2 এর ভিতরে রাখলাম সাপোজ 20, ইন্টিজার সামেশন ইকুয়াল নাম 1 প্লাস নাম 2 সেমিকোলন। এখন আমরা কি করব? সি আউট করব। সি আউট করে এই চিহ্নটা দিব, দেওয়ার পর এখানে আমরা সামেশন লিখব, লেখার পর সেমিকোলন দিয়ে শেষ করে দিব, তারপর F9 প্রেস করে আমরা আউটপুট দেখব। তাহলে আমরা আউটপুটে কত পাবো? 10 এর যোগ 20 করলে আমরা 30 পাবো সামেশনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 30 পেয়েছি। তো এভাবে আমরা দুটি সংখ্যার মধ্যে যোগ করতে পারি। তো এভাবে আমরা শুধু পূর্ণ সংখ্যা না, আমরা দশমিক সংখ্যা যোগ করতে পারি। দশমিক সংখ্যার জন্য আমাদের ইন্টিজারের পরিবর্তে এখানে আমাদের ফ্লোট ব্যবহার করতে হবে। ফ্লোট সাপোজ 10.25, ফ্লোট 5.752। তাহলে দুটি ফ্লোট সংখ্যা যোগ করলে আমরা যোগফল ফ্লোট পাবো। তাহলে এখানে ফ্লোট সাম করলাম এবং এখানে %f করলাম। তাহলে এটি যোগ করলে আমরা যোগফল আউটপুটে দেখতে পারবো। F9 প্রেস করে আমরা যোগফল দেখি, তাহলে 16.something পেয়েছি। তো আমরা এখানে 5 শূন্য দিলাম, দেওয়ার পরে এখন একটা আমরা সুন্দর ফিগার পাবো, সেটি আমরা দেখি। তাহলে 10 আর 5 15, এখানে কত? 15.75, এবং পিছনে আমরা অনেকগুলো শূন্য দেখতে পাচ্ছি, যেগুলোর কোনো মূল্য নেই।
তাহলে আমরা 15.75 পেলাম। তো এখানে আমরা ফ্লোট করতে পারি, ফ্লোট নাম্বার এখানে 10.0 একটি ফ্লোট সংখ্যা, দশমিক সংখ্যা দিয়ে আমরা এখানে 0 পাস করতে পারি, তাহলে আমরা যোগফল ফ্লোট পাবো। তাহলে আমরা এখানে দেখতে পাবো যদি F9 করি তাহলে আমরা 30.05 আমরা আউটপুটে পাবো। তো আমরা দেখি আউটপুটে কত পাই, 30.05 আমরা আউটপুটে পেলাম। তো এইভাবে আমরা দুটি সংখ্যার যোগ করতে পারি। এখানে প্রিন্টএফ যেহেতু আমরা প্রিন্ট করতেছি সাম, এই সামের ভিতরে আমাদের যোগফলটা আছে, এখানে সামেশনের ভিতরে যোগফলটা আছে। তো এইভাবে আমরা দুটি সংখ্যার যোগফল বের করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সালাম।